এখন ওয়েদারটা এতটাই খারাপ, এই ওয়েদার হট করে চেঞ্জ হয়ে যায়, আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে। তাই ইচ্ছে করছে একটু ঝাল ঝাল কিছু খেতে। তাই ভাবলাম আজকে ডিম আলুর কষা রান্না করি। এই সর্দিতে কিন্তু ডিম আলুর কষা ভালোই লাগবে। আমাদের সর্দি হলে কার কার ঝাল ঝাল খেতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণে দেবো এবং পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তার মধ্যে দেবো আদা রসুন এবং লঙ্কা বাটা। আদা রসুনটা দেওয়ার পর আমি কিন্তু ওটাকে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা উঠে যায়। রসুনের কাঁচা গন্ধ কিন্তু আমার একদম ভালো লাগে না। তোমাদেরও যদি না ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আদা রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর তার মধ্যে জল অ্যাড করে দেবো। এরপর মশলাটাকে সামান্য একটু ভাজবো। আমার আগের ভিডিওতে দাস রেসিপি বলে একজন আমায় কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ছোলার ডালের রেসিপিটি। নতুন বন্ধু হলাম, দেখে নিও, তুমিও আসবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আরেকজন দিভাই আমায় কমেন্ট করেছে, কি মিষ্টি গলা গো তোমার। থ্যাংক ইউ সো মাচ দিভাই। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটাকে মিশিয়ে মশলাটাকে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে কাটিনি, এভাবেই রেখেছি। আলুটাকে এইভাবে একটু ভেজে নেব, মশলা যেন তার মধ্যে লেগে যায় ভালোভাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুতে জল দিয়ে এভাবে আলুটাকে একটু হাই ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর আলুটাকে আমি চাটুর সাহায্যে ছোটো ছোটো করে ভেঙে নেব। আলুটাকে ভাঙা হয়ে গেছে, এরপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো যে আমি মাত্র 3টা ডিম কেন রান্না করছি, কারণ আমরা বাড়িতে মাত্র 3টা মানুষ, তাই 3টা ডিমই রান্না করছি। আর এখানে দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব। দেখো 1 চামচ গরম মশলা দিয়ে রান্নাটাকে আবার একটু ফুটিয়ে নেব। ব্যাস, তবেই আমাদের ডিম আলুর কষা কিন্তু একদম রেডি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।